নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর নিরামিষ আলুর দম নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি সবাই ভালো আছেন। শীতকালে কচুরি বা পরোটার সঙ্গে এরকম নিরামিষ আলুর দম খেতে বেশ ভালোই লাগে। দেখুন আমি কিভাবে বানাই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পরে আমি আলুগুলো ভেজে নেব। আপনারা ছোট আলু দিয়ে করতে পারেন। আমি সামান্য ছোট সাইজের আলু পেয়েছি, সেগুলোই সেদ্ধ করে নিয়েছি। এবার সেগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে আমি এদিকে টমেটো পুড়িয়ে দেব বলে এদিকে টমেটো এখানটায় জ্বালানোর জন্য বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো এইভাবে সব দিক ভালো করে পুড়িয়ে নিতে হবে, যাতে করে আমি খোসাটা খুললে পরে ব্লেন্ড করব যখন, তখন কোনোভাবেই ভেতরে যেন কোনো শক্ত ভাব না থাকে। আলুও প্রায় ভাজা ভাজা মতন হয়ে গেছে। আমি এতে হলুদ দিইনি, আপনারা যদি চান তাহলে আপনারা হলুদ দিতে পারেন। আলু ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। সব আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমাদের টমেটো পোড়াও কমপ্লিট। টমেটো পিউরি করা হয়ে গেছে বন্ধুরা। 3টে কাঁচা লঙ্কা আর সামান্য আদা আমি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 1 ইঞ্চ 1.5 ইঞ্চ মতন আদা আছে, আমি নিয়ে নিচ্ছি। এটাকে এবার পেস্ট করে নিতে হবে। তেলে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে টমেটো পিউরি করে রাখা ছিল সেই টমেটোটা প্রথমেই সেটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা এবার কষিয়ে নিতে হবে। টমেটো অনেকটা কমে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি আমি হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্ট। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামান্য কিছু কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দেব। সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এইবার এই গুঁড়োটা মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি কাজুর যে পেস্টটা বলেছিলাম, সেই কাজুর পেস্ট। শীতে এটা বানানো হচ্ছে যেহেতু, সেজন্য এর সাথে আমি কিছুটা মটরশুঁটি মিশিয়ে দিচ্ছি। এমনি সময় মটরশুঁটি ছাড়াও বানাতে পারেন, কিন্তু যেহেতু শীতকাল এখন, সেজন্য কিছুটা মটরশুঁটি থাকলে পরে খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, সুতরাং আমাদের পুরো মশলার সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এরকম পরিমাণ আপনার জল মনে হয় লাগবে, আপনারা সেই হিসেবেই জল এখানে দিয়ে দেবেন। একটু গা মাখা ঝোল থাকবে। কাজু ধোয়া যে মিক্সির জলটা ছিল আমি সেটা এখন দিয়ে দিচ্ছি। ফুটে উঠতে শুরু করছেই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার সামান্য এর মধ্যে গরম মশলা রেখেছি, সানরাইজের গরম মশলা, সেটা এর সাথে মিশিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কীরকম ফুটে উঠে অলরেডি গা মাখা হয়ে গেছে বন্ধুরা। আর এর সাথে মেশাবো আমি সামান্য মিষ্টি। চাইলে আপনারা কসুরি মেথিও মেশাতে পারেন, কিন্তু আমি সব সময় তো মেশাই না, আপনারা চাইলে দিতে পারেন। এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। পুজো টুজোর সময় এটা রান্না করলে পরে এটা ঠাকুরকে ভোগেও দেওয়া যায়। তো এটা অলমোস্ট রেডি। লুচি বলুন, পরোটা বলুন, রুটি হয় তার সাথেও ভালো লাগে। আর এটা তো আজকে আমি পরোটা বানাচ্ছি কড়াইশুঁটির পরোটা দিয়ে আজকে এটা সার্ভ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে এই আলুর দম। অন্য কোনো আলুর দম যদি মনে হয় আপনারা দেখবেন, সেটা আমায় জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের আমি যেরকম বানাই সেটা দেখানোর। এটা এখন সার্ভ করে দিলেই হয়ে যায়। আপনাদের যা ভালো লাগে তার সঙ্গেই খাবেন, লুচি, পরোটা, রুটি, যেমন ইচ্ছা তার সঙ্গে সার্ভ করুন। আমার সঙ্গে থাকার জন্য সবসময় ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমায় জানাবেন। ভিডিওটা লাইক করলে তো সবসময়ই ভালো লাগে, সাবস্ক্রাইব যদি করেন তাহলে তো ওটা উপরি পাওনা। নতুন বছরে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।